নব ঘন নব ঘন গলিতে গুলাম গোদায়ামা এলেন নদীয়া পাপীদের তারাইতে এলেন গোদামা কলিতে গৌরাঙ্গ হয়ে রাধে গৌরমা এলেন নদিয়া পাপীরে তারাইতে এলেন গোরারা গলিতে গৌরাঙ্গ হয়ে গৌরমা এলেন নদিয়ায় পাপীদের তরাইতে এলেন গোরারাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে গোপাল মদন গোপাল, হে গোপাল গিরিধারী লাল, হে গোপাল মদন গোপাল, হে গোপাল গিরিধারী লাল। আত্মকাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। কঞ্চাকল্পতরুভস্য কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো। উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণবে চরণে নমো নমো। হে গোপাল মদন গোপাল, হে গোপাল গিরিধারী লাল, হে গোপাল মদন গোপাল, হে গোপাল গিরিধারী লাল। রাধা মাধব সংযোগিতায় পরমাত্মনে শ্রীরূপং সগ্রজাতং সহগণ ললিতং বিশাখান্বিতং বিরস্য মহানন্দং পরমসুভদ্রং কেবলং জ্ঞানমূর্তি বর্ণাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। হে গোপাল মদন গোপাল, হে গোপাল গিরিধারী লাল, হে গোপাল মদন গোপাল, হে গোপাল গিরিধারী লাল। আমার গিরিধারী লাল, আমার গিরিধারী লাল, আমার গিরিধারী লাল। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের মধ্যে হরিসভাতে এই প্রথম আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মানুষ যখন মারা যায়, সেই মানুষের মৃতদেহ শরীরটাকে নিয়ে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, মুখাগ্নি যখন করে, সবাই চিৎকার করে বলে ওঠে হরি বল। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব বলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই হরিবাস বলে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছে, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথায় বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসকে সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই মাগো,
আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা থাকবে, বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে যতই আমরা হরিনাম করি না কেন বা তিলক সেবা করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যত টাকা থাক, যতই সম্পত্তি থাক, ধন থাক, দৌলত থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহাসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করালে কেন ভিক্ষা করবেন? আপনি হয়তো বলবেন আমার টাকা পয়সা আছে, আমি কেন ভিক্ষা করতে যাব? বাবা, ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ হলে আমার ভগবান সেই ভিক্ষাই আমরা গ্রহণ করে। মাগাবে সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলের চরণ ধরে সৌধার্য করে, সকলের চরণ ধরে মাথায় নিয়ে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আজ রে গৌরাঙ্গের মনে, আজ রে গৌরাঙ্গের মনে, আজ রে গৌরাঙ্গের মনে, আজ রে গৌরাঙ্গের মনে, আবার গৌর হরি ভাবে, গৌর হরি ভাবে তরি, না 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 বোঝা যাদ বলে, আর আজ রে গৌরাঙ্গের মনে কে ভাবয় উঠিল, আহারে ও রাঙা, ও রাঙা, ও রাঙা, ও রাঙা, নয়নে বহে নয়নে বহে বাড়ি, আহারে ও রাঙা, ও রাঙা, নয়নে বহে নয়নে বহে বাড়ি, আহারে হরার বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম হরার নাই, বিরাম নাই, বিরাম নাই, ধারার বিরাম নাই, বিরাম নাই, ধারায় অবিরত বেহে পড়ে, 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 বিরাম নাই, বিরাম নাই, অবিরত বেহে পড়ে, বিরাম নাই, বিরাম নাই, অবিরত বেহে পড়ে, বিরাম নাই, বিরাম নাই, ধারার বিরাম নাই, বিরাম নাই। যে রাধে জনিতাই চেতু দর্পণ মার্জনম ভব মহাতবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবুদ জীবনম আনন্দাদি বর্ধনং পৌতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন চেতু দর্পণ মার্জন চেত
চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে বাবা। আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে আমার গৌরহরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বললেন? আগে চিত্তটাকে মার্জন করো। চিত্ত দর্পণ মার্জনং। আর চিত্তটাকে মার্জন করলে কি হবে? হরিনাম করতে হবে। আর হরিনাম করলে কি হবে? বাবা মহা দাবাগিনী নির্বাপনম। নির্বাতন। দাবাগিনী মানে হলো আগুন। দাবাগিনী মানে আগুন, ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। তবে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো আমি সাত্বিক আহার গ্রহণ করব না, আমি সনাতনী আহার গ্রহণ করব না, আমি মাছ খাবো, মাংস খাবো, হরিনাম করব, আমার ক্রোধ চলে যাবে, নৈবচ রাগ কোনোদিনও যাবে না। দাবাগিনী নির্বাপনম বিদ্যাবধি জীবনম। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়, হরিনাম শ্রবণ করলে আনন্দ উপলব্ধ লাভ হয়। আর হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরিনাম কর। সেই জন্যই হরিনাম করতে বললেন। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিজে মার খেয়ে অযাচিত ভাবে নাম বিতরণ করলেন। নামে নামে নাম করতে বললেন আমাদের কলি মানুষকে। নাম করলে হরিনামে। মহাপ্রভু বললেন, কি বললেন? নামে নামে হরি নামে নাম করিলে হরি নামে। 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 নামে নামে হরি নামে নামে করিলে হরি নামে। নামে নামে হরি নামে হরি নামে নামে হরি নামে নাম করিলে হরি নামে 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 হরি নামে নাম করিলে হরি নামে। আমার সোনানো গোনা গোড়ায় আমার আমার সোনার গোরা নদী আবি হরে গোরা
দেখুন আমাদের কলিযুগের মানুষকে গৌরাঙ্গ মহাপ্রভু একটা শিক্ষা দিলেন যে অস্ত্র ধরে মানুষকে ভালোবাসা যায় না, ভয় দেখিয়ে মানুষকে ভালোবাসা যায় না। রিভাবটা কমাও, একটু রিভাবটা কমাও। রিভাবটা গানের সময় অত বেশি নয়, একটুখানি দেন। ঠিক আছে। তো মানুষকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করো, প্রেম দিয়ে মানুষকে জয় করো। তোমাকে কেউ যদি মারতে আসে, তার সামনে তুমি যদি কেঁদে কেঁদে হাত জোর করো, সে কি তোমাকে আর মারবে? মারবে না। তাহলে প্রেম দিয়ে মাতাবে জগৎ, অস্ত্র ধরে নয়। প্রেম দাও, ভালোবাসা দাও। প্রেম বলতে কি? প্রেম প্রেম জালে ডুবো লোচানা তারা রে, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা রে, প্রেম জালে ডুবো ডুবো তোমার চোখের জলটা, তোমার চোখের জলটা যদি ডুবে থাকে, চোখের জলে তুমি যদি কাঁদতে পারো, তার সামনে গিয়ে যদি দাঁড়াও, তোমার চোখের জল দেখলে দেখবে আরেকজনও কাঁদতে শুরু করে দিয়েছে। তাহলে এই হচ্ছে প্রেম, এই হচ্ছে ভালোবাসা। তুমি কাঁদলে আমি কাঁদবো। তাহলে জগৎ গৌর হরি, জগৎ চিন্তামণি, জগতের স্বামী, তিনি নিজে কেঁদে জগৎকে কাঁদালেন। ঠিক তদ্রূপ তুমিও কলিযুগের মানুষ, তুমি একবার কেঁদে কেঁদে অন্যজনকে কাঁদাও, তবেই তো তুমি প্রকৃত ভক্ত। তোমার ওই চোখের জলটা যখন মাটিতে পড়বে, মাটিতে পড়বে না, তোমার ওই মুক্ত ঝরা জল আমার গৌর হরির চরণে পড়ে যাবে। আমারও সোনারও গোরা গোড়ায় আমার গোড়ায় আমার গোড়া, আমারও সোনার গোড়া নদী আমি হরি গোড়া, অবশ্য ভক্ত গোরা, অবসর ভক্ত গণ নদিয়ানি হরি গোড়া, মজালে ডোবো ডোবো লোচন তারা রে, মজালে মজালে মজালে। ডুবো ডুবো। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে বললেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো। দেখবেন এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। বাবা, ভুলেও যদি তাদের ধর্ম গ্রহণ করেন, আপনি মারা যাবার পর আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরিনাম করো, কৃষ্ণ নাম করো। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, গৌর হরি হরি বল। ধ্বনি হলো ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় সম্পদ ধনী হলো ধনী, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর
ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। শান্তিপুর হরিনাম যজ্ঞ যেখানে হয়, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন কপালে কপালে তিলক না হলে গোপীচন্দনও পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলিও নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে, শেষের দিনে যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। গৌরে লোরে গৌরে লোরে গৌরে লোরে। 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা মহাপ্রভু কলির মানুষকে বললে, মেরেছে কি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাহলে নিজে মারকে অযাচিত ভাবে যে নাম বিতরণ করলেন, আজকে এই শুভ অন্নপ্রাশনে, রোহণের অন্নপ্রাশনে আমরা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী যারা উপবিষ্ট হয়ে আছি, যারা বসে আছি, আমরা দাঁড়িয়েও আছি যারা, তারা সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব। রাধে রাধে। সবাই মিলে প্রেম সে মহাপ্রভু দিয়া নাম, তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম। সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আপনারা বসুন। আজকে এই যে হরিনাম সংকীর্তন হলো, এই যে সবাইকে গীতা দান করা হলো, এমনকি গলায় নামাবলি দেওয়া হলো, সবাই আশীর্বাদ করবেন যেন মায়ের কোল আলো করে সুন্দর জীবনযাপন করতে পারে এবং একজন কৃষ্ণ ভক্ত হয়ে যেন আমার প্রভুর সেবায় লাগতে পারে। সবাই আশীর্বাদ করবেন। সে কৃষ্ণ ভক্ত, এই রকম ভক্তের ঘরে জন্ম নিয়েছেন যাদের এত সুন্দর পরিষেবা, এত সুন্দর মনোপ্রবৃত্তি, এত সুন্দর ভক্তের আয়োজন, এত ভক্তের সেবার আয়োজন যারা করেছেন, সেই ঘরে কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম যখন নিয়েছে, সবাই আশীর্বাদ করবেন এই রকম যেন প্রতিটা মানুষের ঘরে এই রকম কৃষ্ণ ভক্ত সন্তানে জন্ম নেয়। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবং আপনারা বৃন্দাবনে বেড়াতে যান, আজকে এইখানটাই আপনাদের বৃন্দাবন। সুন্দর আয়োজন, কত সুন্দর, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে যে বৃন্দাবন তৈরি করেছে। অসংখ্য ধন্যবাদ তাদের, যারা এত কষ্ট করে পরিশ্রম করে এই সুন্দর আয়োজন করেছেন বা এত সুন্দর করে সাজিয়েছেন। আমার রাধা গোবিন্দের ছবি আছে, লক্ষ্মীনারায়ণের ছবি আছে, অনেক সব ছবি আছে, নিতাই গৌরের ছবি আছে। এত সুন্দর করে যে বৃন্দাবন ধাম আপনারা তৈরি করেছেন, তাই যারা যারা করেছেন তাদের চরণে শতকোটি ধন্যবাদ। কারণ বাবা ভক্তিরাজ্যে দাঁড়িয়ে তিনটি জিনিস সব থেকে বড় বাবা। এক হচ্ছে ভক্তের চরণধূলি, দুই হচ্ছে ভক্তের পদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তিরাজ্যে তিন মহাবল। তিনটে মহাবল কিসের কিসের? ভক্তের চরণধূলি, ভক্তের পাদধৌত জল আর ভক্তের উচ্ছিষ্ট। মানে আমরা কেউ নই, আমরা নিমিত্ত মাত্র। ভগবান আমাদের বলতে দিয়েছেন তাই আমরা বলছি, কিন্তু আপনারাই সব থেকে বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালা কারা আমি ছই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। ভক্তই হচ্ছে সব থেকে বড়। তাই আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাত্রি, তুমি যে পথ যাত্রী। বাবা সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না, কিন্তু অন্ধকারে পথ চলা যায়। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে বাবা, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু বাবা আমরা জ্যোতিটাকে বার করতে জানি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে বাবা? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে শুভ অন্নপ্রাশনে
আজকে যে লীলা আমরা আস্বাদন করব, আজকে সেই লীলার নাম হলো, আচ্ছা দেখুন তার আগে একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন কি মাসে? জন্ম নিয়েছিলেন কি মাসে? আবির্ভাব বলে হয়তো বুঝতে পারবে না। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, আর কি কি বাকিগুলো শুনি নিন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। ছেলে মেয়ে যখন জন্ম নেয় বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, আর কিছু দেখে না। কিন্তু আমার কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। আজকে সেই আবির্ভাব লীলা আমরা আস্বাদন করব। যে লীলা আপনাদের বর্ণনা করব সে লীলার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বা রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। তা এই লীলা শ্রবণ করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, प्रेम से कहिए राधा रानी की জয় হো, राधा रानी की জয় হো। সবাই যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। যেখানে হরিনাম হয় এখানে একটা তুলসী বৃক্ষ রাখা দরকার, বৃন্দা দেবীকে রাখা দরকার, রাখা হয়নি, যাক হয়তো বৃন্দা দেবী রাখা প্রয়োজন। তো মায়েরা যদি থাকে নিয়ে আসতে পারেন, যদি বৃন্দা দেবী থাকে এখানে নিয়ে আসুন। হরে কৃষ্ণ। তুলসী কাননা যাত্রা যাত্রা বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। তা মায়েরা তুলসী পত্র তোলার সময় বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দিতে হবে নমো বৃন্দাবৈ। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দোবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করব প্রেম সে। ও মিঠি রাস সে ভারানি রাধে 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 রাধে, ও মিঠি রাস সে ভারানি রাধে, রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জিক পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জিক পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন মন নাজিত পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি হাত তুলে দিতে হবে, যে না হাত তুলে দেবে হরিবোল, ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। রাধে রাধে। বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে মা। আর দেখবেন যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে, রং বেরঙের সুতোর বান্ডিল। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। ওমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না,
চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। কেন হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, ওমা একা একা টানতে- ভালো লাগছে না। টানতে টানতে মন্দির নিয়ে গিয়ে বলছে আমার সঙ্গে হাত তুলে বল, বল তোল তোর রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে কেমন করে দিচ্ছিলেন ওই আপনাদের মতো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। যখন তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে, যখনই তুলে দিচ্ছে সুতোর বান্ডিল পড়ে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা সবকিছু দূরীভূত দিয়ে নিতাই গৌরের কাছে আত্মসমর্পণ করো। 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধম্মা চায় বর্ষণ কেশরী। বৃন্দাবন সে তোমার গায় বর্ষণ কি করি। বৃন্দাবন সে তোমা চলো বাসনা কি ছড়ি। মিচি রস সে মিচি রস সে মিচি রস সে বদনি রাধে রানী লাগে রাধে, রানী লাগে মন। অমন অমন পারো পারো যমুনা জিকো পানি লাগে। মিঠে রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন। অমন অমন পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধে সে বারুরে রাধে রাধে লাগে রাধে রাধে লাগে মন। অমন অমন পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধা রানী কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো, খিদে পেয়েছে কি জয় হো। রাধে রাধে। আজ আমার আজ দেখুন প্রথমেই তত্ত্ব কথা, মহারাজ কংস, হরে কৃষ্ণ, বাহ সুন্দর রাখুন। বৃন্দাবই তুলসী দেবী প্রিয়াই কৃষ্ণস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। ওং এ তুলস্বমিত নামসি ধাম নামাসি সাদাত্তাং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতাং বরদা ভব শোভনে। বৃন্দা দেবী কি জয়, বৃন্দা দেবী কি জয়। বৃন্দা দেবী কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তমতী মা, আজকে মহারাজ কংস গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে মানে মাথাটা নিচু দিকে পাগল উপদিকে করে তপস্যা করছে। কার? দেবাদিদেব মহাদেবের। কেমন ভাবে? ওং এ ধাই নিত্যং মহি সংরজতে করে নির্ভিয়াম চারু চন্দ্রবদন সনদনা কলব জলঙ্ঘাং পরস্মি গবর ভীতি হস্তং বসন্যাং পদ্যাসন সমস্তাৎ সুতম মমর গগনৈ ব্যাঘ্রকৃতি বসনং বিশ্বদং বিশ্ববীজং লিখিল বয়হরং পঞ্চোদক্তরং ত্রিনেত্যাং। ওম নমঃ শিবায় শান্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি তৎমানাং তঙ্গতি পরমেশ্বর महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हर देव मकराय नमो नमः। ओम तम्बकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् पूर्वार्पवन्दनात् मृत्युतमस्मममृतात्। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्ये नित्यमखे गौरी नारायणि नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनाय सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते। शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते। गुच्छाति गुच्छगप्तितां तं विहानस्मत्कितं जगं सिद्धि भवतु मे देवी तत्सादा सुरेश्वरी। ओम अभ्योतं पुनरिकाक्षं सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत्तुष्टं प्रणीते রণিতা জগ প্রণীত জগ। নিচে দিন, নিচে দিন, একটা কিছু দিন। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, মন্দিরের উপরে দেবেন না, নিচে দিন। আজকে যখনই দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছে, ওং নমঃ শিবায়
নম শিবায়, হর হর ভোলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। জটাধারায় জটাধারায় হর হর ভোলে নম শিবায়। জটাধরায় জটাধরায় হর হর বলে নম শিবায়। জটাধরায় জটাধরায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নম শিবায়। ত্রিশূল ধরা ওই ত্রিশূল ধরায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। ডুমরি ধরায় ডুমরি ধরায় হর হর বলে নম শিবায়। ডুবুরি ধরা ওই ডুবুরি ধরায় হর হর বলে নম শিবায়। ডুমরি ধরায় ডুমরি ধরায় হর হর বলে নম শিবায়। ডুবুরি ধরায় ডুবুরি ধরায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়। দেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। কি বর্ষাস? যখনই ভোলানাথ বলেছে কি বর্ষাস, মহারাজ কংস বলছে বল প্রভু আমি অমরত্ব লাভ পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বার ভাবি না। তবে সন্ধ্যা যখন তপস্যা করেছিস প্রকারান্ত একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মহারাজ কংসকে বলল না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে। যেই ভোলানাথ মনে মনে ভেবেছে আমি অমরত্ব লাভ করেছি, নারীদের ওপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর ওপর অত্যাচার শুরু করলো। তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করে দিল। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আচ্ছা বসুদেবের বাবার নাম কি? বসুদেবের বাবার নাম হলো সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে, ছেলে বসুদেব, মেয়ে হলো কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। কুন্তীর আদি নাম কি? পৃথা। কুন্তীর আদি নাম পৃথা। সীতার বাবার নাম কি? শিরধ্বজ জনক। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। কথাগুলো মনে রাখবেন মা, এগুলো খুব গভীর তত্ত্ব কথা। শিরধ্বজ জনক। রামচন্দ্রের বাবা দশরথ, আদি নাম কি? নেমি মহারাজ। দশরথের আদি নাম হলো নেমি মহারাজ।
রাজা পরীক্ষিত পরীক্ষিতের কোনো শব্দ হয়নি তো, কোনো শব্দ হয়নি তো। বাড়ালি হচ্ছে ও বাড়ালি হচ্ছে চেঞ্জ কর, চেঞ্জ কর, চেঞ্জ করলে হচ্ছে কি ঘুরোনো আছে, আপ ডাউন করছে, কি ঘুরোনো আছে, আপ ডাউন করছে। পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ। পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা কলম দিলেন, একদিন শুভ লগ্নে দেবকী সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকী সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। উলুধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি নাই ধ্বনি। রাধে রাধে। আচ্ছা, মায়েরা যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? হুলু। উলু বলতে নাই, বলতে হয় হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তোলে হরি ধ্বনি তার সর্বজন। ওগো বাহু তুলে হরি হরি তার সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি তার সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল। আর হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আর শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দতে গায় করো তালি। আরে কেহ কেহ আনন্দতে গায় করো তালি। আরে কেহ কেহ আনন্দতে গায় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ না গর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ না বড় তোমার আনন্দের রবে না রে। তোমার আনন্দের তবে না রে। নিরানন্দে পরি
পরে নত হবে তোমার আনন্দের রবে না রে নিরানন্দে পরিণত হবে নিরানন্দে পরিণত হবে তোমার আনন্দয়া লবে না রে আনন্দ আর রবে না রে আনন্দয়া রহবে না রে নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে না রে তোমার নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে না রে দেবকী বসুদেবীকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। আরে দেবকী কাঁদতে কাঁদতে বলছে নারায়ণ সবে মাত্র ফুলসজ্জার ঘর প্রবেশ করতে পারলাম না, তারই পরিবর্তে এলাম অন্ধ কারাগার, তারই পরিবর্তে এলাম দুর্গন্ধময় কারাগার। প্রভু দেখা দাও, একবারে দেখা দাও প্রভু। আমি জানি তুমি ভক্তের ভগবান, দুঃখ দাও কষ্ট দাও, কিন্তু দয়া করে একবারে দেখা দাও। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, আর তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কাঁদছে, কেঁদে কেঁদে নারায়ণকে বলছে, কেঁদে কেঁদে নারায়ণকে ডাকছে, প্রভু একবারে দেখা দেবে না? এত কষ্ট এত যন্ত্রণা, তবু একবার দেখা দাও প্রভু, দয়া করো একবার দেখা দাও, দেখা দাও প্রভু হে, দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই বাঁধতে পেরেছে। এই জগতে কাঁদতে পারলে তুমি বাঁধতে পারবে। কেঁদে কেঁদে কি বলছে জানো? যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নি রে, তীর্থে তীর্থে খোঁজিস নি রে, তীর্থে তীর্থে খুঁজিস নি রে, তীর্থে তীর্থে খুঁজিস নি রে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ছেলেরা যখন তীর্থ ভ্রমণ করতে যায়
আস্তে। মাকে সঙ্গে নিয়ে যায়, বাবাকে সঙ্গে নিয়ে যায়। বাবা মাকে ঘরে রেখে দিয়ে তীর্থ ভ্রমণ করতে চলেছে। ভগবানের দর্শন হবে বটে, কিন্তু ভগবানের কৃপা মিলবে না। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই জল জিয়ান্ত দেবদেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শনে চলেছ? হবে না। যে তোমাকে পৃথিবীর আলোর মুখ দেখালো, যার দয়াতে তোমার সৃষ্টি হলো, সেই সৃষ্টি কারিণীকে রেখে দিয়ে তীর্থ ভ্রমণ করতে চলেছ? পাবে না, কৃপা পাবে না। মাটির ঘরে বসত করি, ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নে মা ভুলে, যাহার দয়ায় সৃষ্টির তোর যাস নে তারে ভুলে। তোর দেবতা তোরই মাঝে। দেখবেন ছেলে যখন আসছে, ছেলে যখন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, হতভাগিনী মা চেয়ে বসে থাকে, আমার সন্তান কখন আবার ফিরবে। ছেলে বড় হলো, চাকরি পেল, চাকরির স্থলে যখন যাচ্ছে, হতভাগিনী মা চেয়ে থাকে, আমার সন্তান আবার কখন ঘরে ফিরবে। মা পথপানে চেয়ে বসে থাকে, কিন্তু সন্তান যখন ফিরে যদি একবার মাকে মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। যে ছেলের জন্য এতক্ষণ বসেছিলাম, সেই ছেলে একবার আমাকে মা বলে ডাকলো না, মায়ের হৃদয়টা ফেটে যায়। যে সন্তান বাবা মাকে কাঁদায়, সেই সন্তানকে ভগবান কোনোদিনও কৃপা করে না। তোর দেবতা তোরি মাঝি, তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোরি মাঝে, তোকে খোঁজে সকাল সাজে। অহংকারী অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যতবিনা পরিপার্যতে ভক্তস্ব পঞ্চপঞ্চকার। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। অহংকারে চিনলি না তুই, অহংকারে চিনলি না তুই, করিলি অপমান, সেই তো ভগবান। তোর যার লাগিল কাঁদে প্রাণ, সেই তো ভগবান। তোর যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে, ভগবান থাকতে পারলো না। লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমার মাকে কাঁদাচ্ছে, আমার বাবাকে কাঁদাচ্ছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। যেই কথাটি বলেছে, এমন সময় এক দেবতা এলো, তিনি হলেন দেবর্ষি নারদ। না যুক্ত রদ নারদ।
না মানে হলো দান করা, হ্রদ মানে হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। জীবকে ভগবতমুখী করে তোলে। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे।